কি ভাইজান এসেছে বলে জায়গা অপবিত্র হয়ে গেছে? ওনাদের বাপ দাদার আমল কেটে গিয়েছে ফুরফুরা শরীফে, গিয়ে ওনাদের পিছনের হিস্ট্রিটা দেখতে বলুন। এরকম একটা অপবিত্র বিধায়ক যেহেতু একটা পবিত্র জায়গায় এসছে, ওদের লাগ লজ্জা কিছুই নেই। ভাঙড়ের মানুষ এমনি ওদের চাইছে না, তবুও ওদের নাক লজ্জা বাদ দিয়ে বাকি সবগুলোই আছে। ওদের ওই ওই জিনিসটারই অভাব রয়েছে। এই চকমরিচায় কোনো আনাচে কানাচে কোনো বাড়ির মধ্যে যেন ভাইরাস হয়ে না ঢুকে যায়, তার জন্য গোবর জল দিয়ে পবিত্র করে নিন। যে রাজ্যে শিক্ষামন্ত্রী চোর, তাহলে ওনাদের নেতাদের কি করে পেটে শিক্ষা থাকতে পারে? একটা প্রতিশ্রুতি তোমার কোনো রকম একটা তোমার কাজ দেখাতে পারিনি, শুধু ভাঁওতা চিটিংবাজ এরকম একটা লোক, খুব নোংরা। ওনাদের ভিতরে শিক্ষা নেই, শিক্ষার যার কারণে এই কাজটা করেছে। যদি শিক্ষা থাকতো এই কাজ করতো না। ওনারা কার নেতৃত্ব দেয় ভেবে দেখুন তো। তৃণমূলের নেতাকর্মীরা একেবারে নিজে হাতে করে সেইখানে গোবর জল দিয়ে ধৌত করলেন মাঠ, কি বলবেন? কারা করেছে? তৃণমূলের নেতাকর্মীরা। না, ওদের লাগ লজ্জা কিছুই নেই। ভাঙড়ের মানুষ এমনি ওদের চাইছে না, তবুও ওদের নাক লজ্জা বাদ দিয়ে বাকি সবগুলোই আছে। ওদের ওই ওই জিনিসটারই অভাব রয়েছে। ভাঙড়ের মানুষ অ্যাকচুয়ালি ওনাকে শওকত মোল্লা বলে ডাকে না, শয়তান মোল্লা বলে ডাকে। উনি যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা ভাঙড়ের মানুষ গোলাপ জল দিয়ে ধুয়ে দেয়। ওনাদের নাক লজ্জা থাকলে এরকম কাজ ওনারা করতো না। তাঁরা দাবি করছেন যে রীতিমতো জায়গা অপবিত্র হয়ে গেছে, সেই জায়গা পবিত্র করছেন গোবর দিয়ে। কি বলবেন এই বিষয়টা? কি ভাইজান এসেছে বলে জায়গা অপবিত্র হয়ে গেছে? ওনাদের বাপ দাদার আমল কেটে গিয়েছে ফুরফুরা শরীফে, গিয়ে ওনাদের পিছনের হিস্ট্রিটা দেখতে বলুন। সত্যি মানুষ কতটা নিচে নামলে এরকম হতে পারে ভাবার বিষয়। শুধু 200-500 টাকা দেখলে হয় না। সওগাতবাবু এখনও বুঝতে পারছে না যে ভাঙড়ের মানুষ কি করতে পারে। উনি কি আমাদের বাচ্চা ভাবে নিচ্ছেন নাকি? ওনাকে একটা কথা বলবো, যে যার জায়গায় সে তার পাওয়ার দেখাতে পারে। একটা ব্লেড প্রচণ্ড ধার, কিন্তু সেটা দিয়ে চুল কাটা সম্ভব, গাছ কাটা সম্ভব না। তেমনই একটা কুরুল প্রচণ্ড ক্ষমতাশালী, সেটা দিয়ে যেমন গাছ কাটা সম্ভব, চুল কাটা সম্ভব নয়। তেমন করে ভাবতে হবে যে প্রত্যেক মানুষেরই দাম আছে, কাউকে অবহেলা করা যাবে না। সওগাতবাবু একবার 26-এ আমাদের সঙ্গে লাগুক না। উনি কি ভাবছেন মোস্তানি দিয়ে গুন্ডামি করে পার পেয়ে যাবেন? ওনাকে যথেষ্ট শিক্ষা দেওয়া হবে। ভাঙড় থেকে ওনাকে নেড়া করে তাই ভাঙড় ছাড়া করা হবে। তাঁরা দাবি করছেন যে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী আসার জন্য গোবর জল দিয়ে ধৌত করে পবিত্র করা হয়েছে, কিন্তু আইএসএফ দেখেছিলাম শওকত মোল্লা আসলে তাঁদেরকে গোলাপ জল দিয়ে পবিত্র করা হয়। এই নিয়ে কী বলবেন? এটাই তো ওদের ভিতরে আমাদের ভিতরে এটাই তো তফাৎ। কানাদের মন কীরকম রুচি তা ওনারাই ভাবুক না। একটা বিধায়ক উনি ভাঙড়ের, তিনি একটা পীরের ঘরের ছেলে, পীরজাদা, তিনি আসতেছে আর জায়গা অপবিত্র ভাবতে পারেন? এগুলো ভাঙড়ের মানুষের মন ভাঙানো একটা পরিকল্পনা। সবথেকে ভাঙড়ের মানুষ নিজেদের পরিচয় দেয় যে একটা মানুষকে কিভাবে সম্মান করতে হয়, ওনারা কোন মানুষকে সম্মান করতে হয় সেই শিক্ষাটাই ওনাদের ভিতরে নেই। মমতা ব্যানার্জি তো চাইছে যে ভাঙড়ের মানুষকে শিক্ষা নয়, ওনারা ভিক্ষা দেবে। ওই জন্য তো এই ভোটের সময় 200-500 করে টাকা দেয় যে তোমরা ওই টাকা নিয়ে মদ খাও আর আমাদের ঝান্ডা বেঁধে বেড়াও আর আমাদের মিটিং মিছিল হই হই করে বেড়াও। এই যে আপনি বললেন যে শওকত মোল্লাকে 2026-এ নাড়া করে পাঠাবেন, এটা কি চ্যালেঞ্জ করলেন? চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ। আমরা চাইছি যে উনি দাঁড়াক, লড়াইটা ভালো হবে। ওনাকে বলবো যে 2023-এ পঞ্চায়েত ভোটে কিছু টেকার গাড়ি আর কিছু মহেন্দ্র গাড়ি নিয়ে এসেছিলো না, এবারে বাড়াতে বলবো। আর ধানের বস্তা খানিকটা নিয়ে আসতে বলবো। গোল এত দেবো ওরা স্করপিও করে নিয়ে যেতে পারবেন, ওই মহেন্দ্র গাড়িতে করে নিয়ে যেতে হবে। তৃণমূল নেতা কর্মীরা এখন বলছেন যে 26-এ হুগলি জেলায় পাঠিয়ে দেবো, 1 লক্ষ অধিক ভোট জিতবো এবং তৃণমূল কংগ্রেসকে জেতাবো। নওশাদ সিদ্দিকীকে হুগলি জেলায় পাঠিয়ে দেবো, ডাইরেক্ট হুঁশিয়ারি দিচ্ছেন। আপনারা বলছেন যে জিতিয়ে শওকত মোল্লাকে পাঠাবো হারিয়ে। এই নিয়ে কী বলবেন? ও খেলার শেষে দেখা হবে। ও জেগে জেগে স্বপ্ন দেখছে, দেখতে দাও না। ওর লোকের রাতের বেলা স্বপ্ন দেখে, ওরা জেগে জেগে স্বপ্ন দেখছে, দেখতে দাও। কথাই বলে বিক্রি তোমার নাম কি ফলে পরিচয়। তো সে খেলার শেষে দেখা যাবে, কে কত ফুটোমস্তান বোঝা যাবে। 2026টা আসতে দাও। আজকের যে বিষয়টা আপনি কোন চোখে দেখছেন, যে নওশাদ সিদ্দিকী এসে ঠিক আছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা সে মাঠ ধৌত করতে পারেন, কিন্তু গোলাপ জল দিতে পারতো, গোবর কেন দিল? ওনাদের ভিতরে শিক্ষা নেই, শিক্ষার যার কারণে এই কাজটা করেছে। যদি শিক্ষা থাকতো এই কাজ করতো না। ওনারা কার নেতৃত্ব দেয় ভেবে দেখুন তো। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওনাদের পেটে শিক্ষা, যদি শিক্ষা থাকতো আজকের এই হাল হতো না। যে রাজ্যে শিক্ষামন্ত্রী চোর,
তাহলে ওনাদের নেতাদের কি করে পেটে শিক্ষা থাকতে পারে? তাহলে 26 বিধানসভার প্রস্তুতি কি আপনারা তাহলে নিচ্ছেন? ওই 100 আমাদের প্রত্যেক বুথে কাজ মানে চলছে। 100-র মধ্যে 99% কাজ কমপ্লিট হয়েছে। 26-এ মানে ভাঙড় একটা ইতিহাসের জায়গায় থাকবে। 26-এ যদি আমি আবারও চ্যালেঞ্জ করছি এই অন ক্যামেরায়, যদি সুস্থভাবে কোনো বুথ না দখল করে, কোনো জায়গায় না গণ্ডগোল হয়ে যদি ভোট হয়, 214 থেকে -14 চলে আসবে এই মমতার সরকার। চ্যালেঞ্জ করছি, ওনার ক্ষমতা নেই সুস্থভাবে ভোট করানোর। ওনার যে ক্ষমতা ওই মারপিট করো, মানে বুথ দখল করো, ওই জন্যই তো একটা নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড়ে দায়িত্ব দিয়েছে, না তো দেয়? উনি নিজে বলেছেন তুই বোম বাঁধিস, তুই মোস্তানি করিস, তাকে আবার ভাঙড়ের দায়িত্ব দিচ্ছে। এর মানে বুঝতে হবে না যে নিজে মমতা ব্যানার্জির উপরে আক্রমণ করেছিল, তাকে ভাঙড়ের দায়িত্ব দিয়ে মমতা ব্যানার্জি কী বোঝাতে চাইছে? এটা ভাঙড়ের মানুষ বোঝে না? মমতা ব্যানার্জি ঘোমটার নিচে খ্যামটা নাড়ছে। মুসলমানদের এই রোজার সময় ইফতারের মাহফিলে গিয়ে হাত তুলে দোয়া করছে, আর মানে মুসলমান দরদি করছে, 200-500 করে টাকা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, আবার সেই মার কোল খালি করে দিচ্ছে। তাহলে এখান থেকে কী বোঝায়? উনি ভাঙড়ের মানুষের জন্য কি করতে চাইছে ভাঙড়ের মানুষ বুঝে গেছে। মানে ভাঙড়ের মানুষ ওনার নাটক আর দেখতে চাইছে না। 2026-এ ওনাকে উচিত শিক্ষা দেবে। এই যে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ করছেন যে নওশাদ সিদ্দিকী একজন ধর্ষক, আর সেই ধর্ষক এসেছে এই এলাকায়, কি বলবো? প্রমাণ করতে বলুন না, প্রমাণ করতে বলুন। মুখে অনেক কিছু বলা যায়, আমিও তো বলে দিতে পারি শওকত মোল্লা অমুক কাজ করেছে, তমুক কাজ করেছে, মুখে বললে হয়ে যাবে? প্রমাণটা করুক না। ও তার জন্য তো আমাদের ভাইজানের আইনজীবীরা লড়ছে, কোর্টে দেখা হবে, প্রমাণটা দিক ওরা। বেশ, আপনার নাম? আমার নাম মিরাজ মোল্লা।